কি বলবো, রাস্তাতে এই দেখো কি কিউট একটা এই গেল তো পেছনে বাবু, মানে ওকে একটু ভালো করে আমি সাজাতেও পারিনি। এখন বাজে তোমাদের 10টা, ঘুম থেকে উঠেছি 8টার সময়, উঠে ভিডিও এডিটিং করেছি। তোমাদের লিটিল গোল্ডের ডাইপার শেষ হয়ে গেছে, সেগুলো অর্ডার দিয়ে এখন 10টা বেজে গেছে। গরম জল করতে দিয়েছি, ঘরগুলো সব মুছতে হবে। অ্যাকচুয়ালি কি বলো তো, তোমাদের গোপুদাকে রাত্রিবেলা বলছিলাম এই মানে কি বলো তো, এই জয়েন্ট ফ্যামিলিতে থাকা প্রচুর সমস্যা, তো এর একটা সলিউশন তুমি বের করো, তাহলে কি হবে। এই যেমন ধরো আমার কাজের লোক আসেনি, আমি হয়তো একদিন বাদে একদিন ঘর মুছিলাম, এরকম অনেকেই মোছে, যে ঘরটা আমার ইম্পর্টেন্ট সেই ঘরটা আমি মুছে নিলাম, কিন্তু এখানে থাকতে গেলে তো তা হবে না। এখন আমাকে মানে মুড়ি বাছি সব ঘর বাড়ি সব মুছতেই হবে, কারণ ঠাকুর সব ঘর থেকে ঘুরে বেড়ায়, বাসি ঘর রাখা যাবে না। তো আমার শরীরেও দিচ্ছে না, একে তো প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডাটা কমেনি। তারপরে এরকম শুধু নেল এক্সটেনশন করে এসেছি। এখন যদি আমি প্রেশার দিয়ে কাজ করতে গিয়ে নোখটা উপরে যায়, আমাকে পার্লার থেকে বলে দিয়েছে পুরো কাঁচা কাঁচা রক্ত বেরোবে, তা ওটাও তো আমার দরকার প্রফেশনের ভেতরে একটা। তো যাই হোক, সব মিলিয়ে প্রচুর ঘেটে আছি, কথা বলার একটু ইচ্ছে নেই, ব্লগ বানানোরও একটু ইচ্ছে নেই। তো চলো ঘর মোছা দিয়ে শুরু করা যাক। একটু বাসন টাসন রয়েছে, তোমাদের গোপুদাকে বলেছি তুমি প্লিজ একটু বেজে দাও, কারণ আমার দ্বারা সম্ভব নয়। বাই চান্স আমার একটা ক্ষতি হয়ে গেলে আর তো রিপোর্টের কথা কি বলবো, দাঁড়াও একটু সুস্থ হই তারপর রিপোর্টের কথা বলছি। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা তো জানো, পুরো লকডাউন থেকে শুরু করে প্রায় একটা বছর আমি নিজের কাজ সমস্ত নিজে করতাম, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, জামা কাপড় কাচা, ইচ অ্যান্ড এভরিথিং। আর তখন কিন্তু আমার কাছে লিটিল গোল্ড ছিল না, ছিল আমার শ্বশুরমশাই। আর শ্বশুরমশাই দেখভাল আমাকে লিটিল গোল্ডের থেকেও যত্ন সহকারে করতে হতো, কারণ সে বয়স্ক মানুষ ছিল। আমার লিটিল গোল্ডকে আমি একটা চত্থাপ্পড় মারতে পারবো আমার মেয়ে বলে, তাকে কিন্তু মারতে পারবো না, কারণ সে আমার গুরুজন এবং আমার এই বাড়িতে সব থেকে আমার প্রিয় মানুষ ছিল। সে কিন্তু আজকে নেই, লিটিল গোল্ড আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার সংসারের যা যা কাজ রয়েছে যাবতীয় যা যা মানে রান্না দিদি করতো, ঘর মোছা, বাসন মাজা, খাবারের জলটা লেগিয়ে টেগিয়ে দেওয়া, সেগুলোই আমি করছি। তোমাদের ভেতর থেকে একজন কমেন্ট করে বলেছো যে বয়স্ক মানুষকে দিয়ে এত কাজ করাও, তাই সে পালিয়েছে। এরকম কোনো কিছুই নয়। তোমরা ভালো করে ডিপলি যদি আমার ব্লগগুলো দেখো বা আমাকে যদি ভালোবেসে ব্লগগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিন্তু বাপের বাড়িতেই হাফ দিন থাকি। আর রান্না বান্নার মানে ছিঁড়ি তো ওই না, এখানে পঞ্চব্যঞ্জন রান্না হয় না, এখানে বিশাল 10-12 জনের রান্না হয়, কারণ ওই যে 3 জনের রান্না, তার ভেতরে কিন্তু রান্না দিদিরই রান্না রয়েছে। সকালবেলা এসে উনি এক হাঁড়ি ভাত বসিয়ে দিত, উনি ওনার মতন গরম ভাত খেত। তোমাদের বাড়িতে তোমরা অ্যালাউ করবে যে হাঁড়ির গরম ভাত বাড়িতে যে কাজ করছে হাউস স্টাফ রয়েছে সে খাবে, বাড়ির কর্তা ছাড়া? কিন্তু আমি কোনো দিন ওনাকে কিছু বলিনি। যে ইস্যুটুকু হয়েছে সেটা কিন্তু একটা জাস্ট সামান্য ইস্যু, উনি কাজ ছেড়ে দেবে, তার জন্যই কিন্তু উনি এই নিজের থেকে এই ইস্যুটা ক্রিয়েট করেছেন। সেটা এখনো শুয়ে আছে। ঘুম থেকে বলো স্বামীকে থেকে বাসন মাজানো যায়, তো আর কী করবো, এখন আছে বাসন বেশি নেই দেখাচ্ছে। এগুলো ভাবলাম আমি মেজে নিই, প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে, এটা জল খেয়ে নিলে ভালো হয়। তো চলো এক গ্লাস জল খাই, খেয়ে তারপর আবার কাজে লাগি বাসন মাজার। তো এইগুলো কালকেও যে গেস্টরা এসেছিলো তাদেরকে সব কাপ দিয়েছি। ওরা বেসিক্যালি এসেছিলো তোমাদের লিটিল গোল্ডের সাথে দেখা করতে, তোমাদের গোপুদার অফিসে ওরা কাজ করে। আর এই তো রয়েছে, আমি চালটাকে ভিজিয়ে দিয়েছি। সকালবেলা উঠেই রান্না দিতে এসেই আগে এক হাঁড়ি ভাত বসিয়ে দিত, মানে রান্না দিদি যেহেতু ভাত খেত, সকালেও ভাত খেত, দুপুরেও ভাত খেত। তো আজকে তো আর আমরা সকালে কেউ ভাত খাবো না, তো চালটা ভেজানো থাক, তাই তাড়াতাড়ি রান্না হয়। দুঃখের কথা তোমাদের সাথে পরে না হয় শেয়ার করবো, কারণ প্রচুর দুঃখের বাঁধ ভেঙে পড়েছে আমার লাইফে। বাট সবার আগে যেটা আজকে শুভ দিন, সেটা হলো মহালয়া। তোমাদের সবাইকে থাকলো আমার এবং আমার ফুল ফ্যামিলির পক্ষ থেকে হ্যাপি মহালয়া। জানি না আমাদের পুজোটা কতটা ভালো কাটবে, আমার তো মনে হয় ভীষণ ভালো কাটবে, আর আমি সেটা কাটিয়েই ছাড়বো। এরকম রয়েছে, তোমাদের গোপুদাকে দিয়ে ওই তোষকটাকে পাতিয়েছি কোনোভাবে, এখন বিছানা চাদর পাততে হবে। এই যে এই সমস্ত নামিয়ে রেখেছি, ঘর মুছে বাসন মেজে কাইগুলো হয়ে গেছে। লিটিল গোল্ড রয়েছে গোবিন্দর কাছে পুজো করা। তোমরা যারা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করছো তারা ভালোভাবে আজকে আমার কাজগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে আমার যে হাউস স্টাফ ছিল তাকে দিয়ে আমি কী কাজ করাতাম। এই যেমন ধরো বেডশিট পাল্টানো, আমার সমস্ত জামা কাপড়ই কিন্তু ওয়াশিং মেশিনের ভেতর কাচা হয়। 2-1টা লিটিল গোল্ডের ধরো যেগুলোতে হিসু করলো বা যেগুলোতে খিচুড়ি খেলো, আমি ওয়াশিং মেশিনের ভেতর বরাবরই প্রথম থেকেই বারণ করে দিয়েছে আমার মা, যেগুলো ওয়াশিং মেশিনে কাচা যাবে না আমি কাচি না। ওর 5 বছর 7 বছর একটু বড় হোক, তারপরে গিয়ে কাচবো। আর এখন যেহেতু আমি পারছি, তার তো কোনো সমস্যা নেই। আর মেন কি প্রবলেম হচ্ছে বলো তো, একদম সদ্য নেল এক্সটেনশনটা করে এসেছি তো, আর সদ্য এই বাসটা খেয়ে গেছি। তো আমার কাছে এগুলো বাস নয়, সংসারের কাজ সবাই করে থাকে আমরা কম বেশি। যদি আজকে আমার
ফিনান্সিয়ালি আমি যদি ইন্ডিপেন্ডেন্ট না হতাম, আমার যদি বড় টাকা না থাকতো, তাহলে তো আমাকে এই কাজগুলো করতে হতো। হ্যাঁ দেখো, মেন্টালভাবে কিন্তু আমি প্রিপেয়ার্ড। যখন আমার বড়লোক বাবা ছিল তখন বাবার ঘরে আমি কাজ করে আসিনি, শ্বশুরবাড়ি এসেও করবো না, কিন্তু সময়ের সাথে সাথে মানুষকে পাল্টাতে হয়। আজ যে রাজা কাল সে ফকুর, মজার দুনিয়া, আমি বারবারই ব্লগে বলে থাকি। তো আমি সব সময় সব রকমের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য রেডি থাকি। এই ধরো ঘর মোছা বাসন মাজার একজন লোক রেখে নেব, আর আগে আমার লাইফটা যত ছিল তার থেকে এখন অনেক স্মুথ, কারণ তোমাদের লিটিল গোল এখন অনেক স্মার্ট হয়ে গেছে, অনেক বুঝদার হয়ে গেছে। ওকে খাটের উপর টিভি চালিয়ে দিলে বা বই খাতা দিলে বা খেলা জিনিস দিলে ও চুপচাপ খেলাধুলা করে। তো আমার এখন মানে অতগুলো টাকা খরচ করে 3 বেলা খাওয়ার লোক রেখে কাজের লোক না রাখলেও চলবে। তো কত টাকা মাইনে দিতাম, কি করতাম, তোমরা জাস্ট হিসাব করো তো। কেউ যদি সকালবেলা খায়, দুপুরবেলা খায়, খাওয়ার টাকা কতটা লাগে, কেউ কিন্তু সেটা হিসাব করে না, সবাই মাইনেটা হিসাব করে। 7,000 10,000 টাকাটা কি কারো কাছে কম মনে হয় না? আমার কাছে বস 7,000 টাকা যদি কেউ আমায় দিত না, আমি লুফে নিতাম। এখন ঘুরতে পারছি তোমাদের 11:30 একটু বেশি। আজকে লিটিল গোলকে খাওয়াতে দেরি হয়ে গেছে, ওনার আমি 10:30 11টার ভিতর খাওয়া যায়। চলো ওকে এনে ওকে খাওয়াই, আর আমার হলিসটা গোলা আছে, ওটাও খেয়ে। লিটিল গোল কি করছে চলো তো দেখি। এই লিটিল গোল কি করছো? হ্যাঁ ভেঙে গেছে, ধরো না মা, কাকার জিনিস, বকবে কিন্তু কাকা। ও দেখো প্রসেনজিৎদার ভগবান এসছে, রাধা মাধবের সাথে রাধা রানী। কি হচ্ছে, তুমি নম করেছো মা? নম করেছো? ভেঙে কি ভেঙে গেছে? প্রদীপ ভেঙে গেছে, লিখে দাও। ওটা আবার বজরংবলী, রেখে দাও রেখে দাও। আমাদের লিটিল গোল্ডের এখন সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বলছি খাটে ওঠো, খাটে উঠলে ওকে লিটিল গোলকে খাটের উপর বসিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি সবজি টবজি যা যা ছিল ফ্রিজে বের করার জন্য। তো বুঝতে পারছো ঘড়িতে এখন প্রায় 12টার কাছাকাছি মানে বেজে গেছে। তাহলে ভাবো সকাল থেকে এসে সকালে ব্রেকফাস্ট যেমন হয় সেরকমই ব্রেকফাস্ট বানিয়েছি, লিটিল গোলকে খাইয়েছি, রান্নাঘরে ঢুকেও গেছে। আর দেখবে ম্যাজিকের মতন 1 ঘন্টার ভেতর কত কিছু আমি রান্না করে ফেলবো। এইভাবে কিন্তু রান্নাঘরে টাইমের পর টাইম নষ্ট করতে হয়। সারাদিনই দেখা যেত রান্না করছে, বেলা 4টে বেজে যাচ্ছে, তাও উনি স্নান করতে পারছে না। কি কাজ করতো আমিও বুঝতাম না। যত বলতাম যে তাড়াতাড়ি করে চান করে না, উনি করতো না। তো যাই হোক, ওনার কথা বাদ দাও, আর ওনার টপিকটা আজকেই ক্লোজ। এরপর আর কোনো কথা হবে না, কারণ এরপর শিবানিদিদের ফোন করতে হবে। শিবানিদি হোক কি কাউকে হোক রাখতে হবে, কারণ উনি আমার কাছে এসেছিল কাজ করবে বলে, তার জন্য ওনাকে আমি রেখেছিলাম। উনি আমার পুরনো ছিল, ভালোবাসার ছিল। উনি কিন্তু এখনও আমার ভালোবাসার, এখনও আসলে আমি ওনাকে কাজে নেবো, সেসব নয়। কিন্তু বেন আমার যেটা খারাপ লেগেছে, উনি না বলে কেন চলে যাবে? মানুষের সাথে মানুষের ঝগড়া অশান্তি হয় না তাই বলে কি মানুষ মানুষের সাথে যোগাযোগ রাখে না বা কথা বলে না? এগুলো কি টাইপের? এর আগেও উনি যখন গেছিল তখন উনি ঠিক এইভাবেই গেছিল, কিছু না জানি, উইদাউট এনি ইনফরমেশন চলে গেছিল। ওনার ভরসাতেই কিন্তু আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আমার মা বাবার ভরসাতে নয় যে আমি প্রেগনেন্ট হবো আর বাপের বাড়ি গিয়ে থাকবো। তো বাদ দাও ওইসব কথা। একজন ঘর মোছা বাসন মাজার লোক ইমিডিয়েট রাখতে হবে, কারণ ছোট ননদ আসবে, ছদ্দি আসবে 8 তারিখ থেকে। এবার বাড়িতে আসলে একটা নিয়ে হট্টগোল বেঁধে যাবে যদি লোকজন না থাকে। বকুদার সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তাই ফোন করে দিই কাউকে পাঠাও। এখানে আমার চালতার ডালটা সিদ্ধ করা রাখাই ছিল আগের দিনে, প্রায় 3-4 দিন হবে। চালতার ডালটা করব, আর আজকে কাঁকরোল ভাজা আর শুক্তোগুলোর জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি। অনেকগুলো সবজি ছিল, কিছু করা হয়নি। ওই যে বললাম বাপের বাড়িতে যদি হাফ দিন থাকি, তাহলে এখানে গোপুচন্দ্রর কাছে গিয়ে উনি জিজ্ঞাসা করবে কি রান্না করতে হবে, উনি বলে দেবে বিশেষ কিছু রান্না করতে হবে না, তুমি যা রান্না করবে করো। ওই সিদ্ধ সাদ্দা মাছ একটা হয়তো করলো, ব্যাস এইভাবেই চলছে। তো যাই হোক, এখন এই ডালটাকে নামিয়ে রেখে আমি যাব লিটিল গোলকে স্নান ধান করিয়ে একদম পরিপাটি করে ঠাকুর প্রণাম করাতে। করো নম করো, কিছু ধরবে না, নম করো, সুন্দর করে নম করে চলে আসো। করেছো? এবার চলে আসো, আসো। হয়েছে হয়েছে হয়েছে, সুন্দর হয়েছে, আসো। হ্যাঁ ওরে বাবা, গোল্ডের চান হয়ে গেছে, ভাতটা এখন উপর দিয়ে দেবো। আর এখানটায় দেখো সবজি কেটে রেখেছি, এখানে কাঁকরোল, আর এখানটায় হলো তোমাদের শুক্তো রান্না করবো। তো শুক্তো, চালতার ডাল, আর হলো কি কাঁকরোল ভাজা। আজকে নিরামিষ, মঙ্গলবার রয়েছে, নিরামিষ খেতেই হবে, কিছু করার নেই। তো এটাই বেটার হবে, তাই না? অনেকদিন বাদে উজ্জ্বলদাকে পাওয়া গেছে, ভিডিও হচ্ছে তো উজ্জ্বলদা, উজ্জ্বলদাকে পাওয়া গেছে। উজ্জ্বলদা ভালো আছে? তোমার ছেলে বউ সবাই ভালো আছে? পুজোতে বুঝেছো, ওদের জন্য জামা কাপড় আমি কিনেছি, গুছিয়ে রাখবো ওখানে। আচ্ছা, আমি এক পাকে এসে নিয়ে যাবো। ঠিক আছে। তোমার ছেলে বউ, তোমার কত সাইজ জানো উজ্জ্বলদা? এস সাইজ তো? হ্যাঁ আমার ছোট, আমার এত একটু ঢিলা হয়ে গেছে, এস সাইজ ঠিক আছে। এখন কাঁকরোল ভাজা হবে, আর তোমাদের গোপুদা ওই স্যালাডটা কেটে রেখেছে, ওটা নিয়ে যাও। আর আমার জন্য একটা টক দই এনে দাও, মুখে মাখাবো। হ্যাঁ আজ বিকালবেলা ওই বাপের বাড়িতে যেতে হবে, 2খানা প্রমোশন অ্যাডের শুট রয়েছে, তার জন্য।
একটা নিয়ে একটা কাঁটা চামচ দিচ্ছি, কাঁটা চামচ দিয়ে খেয়ে নিতে বলবো। সে মনা একটা নতুন জামা বের করে নিয়েছে, বলবো কাকাকে দিচ্ছে। কাকা হ্যাঁ হ্যাঁ কেন ডোন্ট নো, কেন যাও ডোন্ট নো, এইদিকে ঢুকবে না, ডোন্ট। ওটা দিয়ে ওর কাকার গায়ে ওটা হবে না মা, কাকাকে একটা জামা দেওয়া হয়েছে, কাকা দেখাও তো, দিদু যে জামাটা দিয়েছে গোবিন্দু দেখাবে তখন দেখো, এটা কাকার গায়ে হবে না, এটা বড় সাইজ, এই কাকার গায়ে হবে না। ওরে বাবা, তো এটা হলো আমার মায়ের দেয়া বড়ি, মা এগুলো বড়ি ঘরে দেয়া, তো এগুলোই বলেছে খেতে। শুক্তোতে একটু বেশি করে বড়ি দিলে ভালো লাগে, কড়াইটা কালো হয়ে গেছে, কম তেলে ভাজতে যাচ্ছি না এর জন্য, কিন্তু পুরো তেলটা উবে গেছে, হাই হাই রে। দেখতে পাচ্ছ আমার শুক্তো মোটামুটি এই সবজিটাও ভাজা হয়ে গেছে, এখানে অনেক রকমের সবজি রয়েছে, সজনে ডাঁটা, তারপর মিষ্টি আলু, নর্মাল পোটাটো, তারপর গাজর, পেঁপে, আর এখানটায় রয়েছে তোমাদের বড়ি ভাজা, আর এখানটায় রয়েছে তোমাদের বেগুন ভাজা। বেগুনগুলো এনেছি এত টাকা দিয়ে, বেগুন তাও পোকা, কিছু করার নেই। আর এখানে রান্না দিদিকে বলেছিলাম এই যে লোটে মাছটা ভেজে রাখতে আর কতগুলো আলু সিদ্ধ করে রাখতে, এই লোটে মাছের টিকিয়া বানাবো, ফিশ টিকিয়া, তো উনি করে রেখে গেছে, এটা দিয়ে দেখেই সুযোগ মতন বানাবো। তো মিক্সার মেশিনের ভেতরে আমি এখানে পেস্ট করে রেখেছি সর্ষে, পাঁচফোড়ন, তারপর তোমাদের এটা রাঁধুনি, কাজু বাদাম, আর একটু কাঁচা লঙ্কা আর আদা, তো এটা দিয়ে এটা তৈরি হবে। শশাগুলো খেয়েছিল, আর এটা হলো কালকে সেই জুস দিয়েছিল, সেই জুসের কাপ। ডাক্তারের নাম লেখা গপু, বাসন মেজে দিচ্ছে, এটা সব ঠিক আছে, ডাক্তারের নাম লেখাও। ওইটা বাসন মাজার নয়, ওপরেরটা বাসন মাজা, ওটা রেখে দাও, পেস্টটা দিবার হয়ে গেল বাসন মাজা, একটা বাসন মাজা, ওই যে ওই হ্যাঁ হ্যাঁ ওপরের কসবাই, নিচের কসবাই ধরবে না, কাপ ধুয়ে রেখো না, বাইরে ছিল, মেজে রাখো। আরে তোমার ওখানে সবাই আসে, ওইটা নয়, এইটা এইটা এইটা, ওইটা নয়, ওটা বেসিন পরিষ্কার করে, এই হয় বরকে দিয়ে কাজ করে খাওয়াতে গেলে সেদিন আর খাওয়া হজম হবে না, আর নাহলে ডায়রিয়া শুরু হয়ে যাবে। খেতে খেতে কেউ বাসন মাজে? কিচ্ছু শেখায়নি মা, দাঁত চাবি খাওয়া শিখিয়ে গেছে। তোমার কি কি রোগ হয়েছে সেগুলো বলেছে সবাইকে? বলো, কিচ্ছু হয়নি বলো, সাহস থাকলে বলো। হ্যাঁ, কোলেস্ট্রল, সুগার, হ্যাঁ ব্যায়াম করলে। ব্যায়াম কবে করবে? ঘড়িতে 3:37, সবে স্নান হলো। আজকে কিন্তু আরো আগে করতে পারতাম, একটু ল্যাদ খেয়েছি, এদিক ওদিক করেছি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়েছি। মাকে ফোন করেছিলাম, তো মা বলছে কি রান্না করেছিস? আর বলছে শুক্তো, চালতার ডাল, কাঁকরোল ভাজা, বলে অনেক কিছু করে ফেলেছিস, কারণ নিরামিষ আজকে, মাও তো নিরামিষ খাচ্ছে। আমি যে ঘর মুছেছি, বাসন মেজেছি, আর তোমাদের গপুদা ফর ক্যামেরা ওইটুকু টুকটুক টুকটুক করে নাড়া দিচ্ছি, বলছে কি একটু ক্যামেরা ধরো, আমি কাজ করে দিচ্ছি। এত হাসি পাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, উনি পারে না, ওনার শরীরটা নিয়ে না ওইটুকু রান্না করার ভেতর হয় না। পরবর্তীতে আমার যদি কোনোদিন নিজের বাড়ি ঘর হয়, অনেক বড় একটা রান্নাঘর বানাবো, আমার খুব শখ, অনেক বড় একটা ঠাকুর ঘর হবে, আমার আরো শখ। তো যাই হোক, এখন হলো রেডি হবো পুজো দিতে যাওয়ার জন্য। আর হেয়ারটা ওয়াশ করে এসেছি, কোনো ওই 3000 টাকা দামের শ্যাম্পু আমার কাছে অ্যাভেলেবেল নেই, আর এই মুহূর্তে আমার টাকা খরচ করে কেনারও ইচ্ছা নেই। তো আমার যা রেগুলার শ্যাম্পু, পেন্টিন দিয়ে শ্যাম্পু করে এসেছি। লিটল গোলকে খাওয়ানো হয়নি, ওকে খাওয়াবো, মুসম্বি জুস খাইয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। আগে পুজোটা দেবো, আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে বজরংবলী, তো হনুমান চালিসা পাঠ করে পুজো দিয়ে লিটিল গোলকে খাওয়াবো, খাইয়ে আমি খাবো। আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা একটু হরলিক্স, 3-4টে হলো স্লাইস তোমাদের শসা আর টমেটো, ব্যাস এই খেয়েছি। কি করছো তুমি এখানে? বিছানা পাচ্ছো, বেড বানাচ্ছো, কি করবে এখানে? স্লিপ হবে? কি করবে মা? মা কি করবে এখানে? এখন যাবো হলো বাপের বাড়িতে শুটের জন্য, তোমাদের গবুদা একবার বলে দিয়ে আসবো। এসে অ্যাভেলেবেল নেই, তোমার স্কুটি অ্যাভেলেবেল নেই না, আমাদের বলবে না, এখন উবেরে বুক নিচ্ছে না, এই যে নেটওয়ার্ক ব্লার হয়ে রয়েছে। কি করছো দোকানে এসে? এই প্যাকেজ দামাদামি করছো? হ্যাঁ, না ও প্যাকেজ তে কি করে কম দেবে? ওদের তো ফিক্স প্রাইস, ওদের ফিক্স প্রাইসে কম দেবে। অনেক কিছু খাবে, যদি খাওয়ার মতো কিছু
ওকে একটু ভালো করে আমি সাজাতেও পারিনি, ঘুম থেকে উঠেছে ওর বাবা বলে কি এখনই নামো, 7টা, এখন 8টা বাজে, এখন আমি বেরোতে পারিনি। কি হচ্ছে, নিয়েছো চকলেটটা? নিয়ে মামার কাছ থেকে চকলেটটা নিতে গেল, নিয়ে দে দৌড়, আর ওখানেও দাঁড়ায়নি, চকলেটটা নেওয়ার জন্য এক দৌড়ে গেল। এইবার কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ঘর অন্ধকার। দিদি কি করছো? ওই দেখো মার কাজের মহিলা মাকে কোনো এক্সট্রা কাজ করে দেয় না। না বললি করে দেয়, বললে করে দেয় না। মেয়ের জামা কাপড় আমি একদিন ভিজিয়ে রেখে বলেছিলাম যে ঠিক জামা কাপড়গুলো একটু ওই সেটা কেসে একদিন দুটো এই কেসে দেয়, কালকে তো এখানে মা একটু চিকেন পকোড়া ভাজবে, তার প্রিপারেশন নিচ্ছে, কর্নফ্লাওয়ার ট্লাওয়ার মাখিয়ে। এখানটায় কর্নফ্লাওয়ার দিয়ে দিলে এটা রেডি হয়ে যাবে। আগেরটা কিছুটা ছিল, আর এটা চিকেন। মরিচটা কোথায়? আমি গোলমরিচটা আগের দিন খুঁজলাম, পেস্ট করতে হবে। পেস্ট কেন, গুঁড়ো করে রাখবা? সে আমারটাতে মাখানো আছে। হ্যাঁ আছে। এটা লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দাও না, আর লাগবে না। একটা ডিমের লবণ দাও। হ্যাঁ, আজকে যেহেতু শনিবার তো আমরা খাবো না, মামা এসে। কি টাইপের কথাবার্তা? চকলেটটা নিয়ে নাও, নিয়ে আর যাও না। আর সারাদিনে কয়টা মার খেয়েছো আমার হাতে? বলেছো দিদুকে? কেন? ওকে বলছি কি যে তুই বাসনপত্রগুলো ছড়িয়েছিস, তোর খেলনাবাটিগুলো তোল। না আমি নিয়ে তোল, তুলবে না। সে তুলবে না তো তুলবেই না, ঢিট দাঁড়িয়ে আছে। ঢিট মানে আর মনে হচ্ছে কি, আর আমার মনে হচ্ছে ওর বাবা দাঁড়িয়ে আছে, আমি বলছি আমার কথা শুনছে না, দিয়েছি পিঠের উপর। কাজে 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 তারপর আবার এসছে আমার কাছে। আসলে এবার তুমি বলো ভালো করে বলতে পারো, মা তোলো সোনা তোলো তোলো তোলো, তাও তুলছে না, আরো রেগে যাচ্ছে আমার উপর। আমিও রেগে গেছি, এবার মেরেছি আর একটা ঠাস করে। মারটা ভুলে গেছিস? হাসছিস, মার ভুলে গেছিস? তোমাকে তোমার মা কিভাবে মেরেছে আজকে দুপুরে? কোথায় মেরেছে মা? কোথায় মেরেছে? দিদুকে একটু দেখাও তো কোন জায়গায় মেরেছে মা। কোথায় মেরেছে সোনা, একটু দেখাও। কোথায় কোথায় মেরেছে মা, কোথায় মেরেছে দেখাও, কোথায় ডিপ ডিপ করেছে? ঠাস ঠাস করে কোথায় মেরেছি আমি? ভুলে গেছে কোথায়? পিঠে। এখানে গন্ডগোল তো ওটাই, ওদের ধরো না 34 কোমরে ঢিলা আর 34 কোমরে টাইট আর 36 কোমরে ঢিলা, ওরা কোথায় যাবে? আর গোপালে তো 38 মানে 38। এই দেবো শুকনো লঙ্কা? হ্যাঁ দাও, হালকা দাও শুকনো লঙ্কা দিয়ে এটাকে মেখে নাও। ভালো করে গেছে মা, তেল অনেক গরম হয়ে গেছে। ওটারে ছাড়া না, ও লোকটা মুছে দে, ওই পেছনে বাবুর জামাটাই হাত মুছিয়ে দে। খাও খা খাও। পূজা নিয়ে এসছে লিটল গোল্ডের পুজোর শপিং করে। তো ফার্স্টে দেখাও মা কি নিয়ে এসছে, মাম্মাম দেখাও। এই চাইতে দেখো তো, হাতে হাতে নাও, এটা নাও, এটা কি বের করো। হ্যাঁ এটা দেখা হয়ে গেছে লিটল গোল্ডে, তাই এটা আর ভালো লাগছে না। এটা এইভাবে একটু হাতে নাও তো। এই দেখো আমি হাতে নিই, তুমি হাতে নাও। এই এটা ছোট করে দিবি, ছোট করা যায়, ওটা হবে না। যা এটা হয়ে গেছে দেখা, বুঝেছো? এতক্ষণ এটা খানে ছিল, এটা আর ভালো লাগছে না। এবার দেখো টেনে ওই দেখাবে, এবার আর মায়ের দরকার নেই, ওটা দেখাতে পারছে। তো এখানে রয়েছে আর একটা হট প্যান্ট, তাই তো? তো এটা একটা হট প্যান্ট রয়েছে, এর সাথে এই একটা খুললো নাকি দেখ, টপটা দেখ। এর সাথে এই দেখো কি কিউট একটা টপ। এই গেল, ওই যে টান দিলি আর ইয়ে হলো, ছিঁড়ে গেল না হাতার ওই জায়গা। ও আচ্ছা, হাতাটা বেরিয়ে গেছে। এই যে দেখো, হ্যাঁ এটা খুলে এটা পরা যাবে না এখন, এটা একটু বড় হবে। ওই দেখো, যাও তুমি যেখানে পারো যাও, আমি দেবো না। তো এটা আরেকটা রয়েছে, এটা কি রয়েছে? ওরে বাবা, এটা রয়েছে এরকম। এটা ছোট হবে না পূজা? এগুলো না, এগুলো এরকম ক্রপ টপ। কি বলিস? আমার তো ক্রপ টপ পরবে না, সব ক্রপ টপ পরবে। বলে পাগল হয়ে যাচ্ছে, মানে পড়ালে সব ছোটই মনে হবে না। সব ক্রপ টপ। ক্রপ টপ মানে কি পেট বের করা টপ গুলো। তো এটাও খুব সুন্দর লাগছে, দেখো। এই যে দেখ, খোলো না, নাও। ওরা তোর জন্য খুলে দাও, আমি খুলতে পারবো না। আচ্ছা, এখানে একটা রয়েছে আরেকটা ব্ল্যাক কালার, এটা পড়বে, এটা ভালো লাগছে। এটাও এটা পড়বে, ওইটা আমাকে ভালো লাগছে পরে। না আমাদের পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় না। দাম করলো কি একটা কিনে নিয়েছে, তাই জন্য নিয়ে পড়বে মামি। তো এখানে এই দেখো আরেকটা রয়েছে হট প্যান্ট, এটা একটা পিঙ্কি হট প্যান্ট। আমি কালারফুলি এনেছি ইচ্ছা করে।
প্যান্টটা না ওর কালারফুল হট প্যান্ট ওর কম। এটার একটা পিঙ্ক কালার ওর অলরেডি আছে। পূজা মনে হয় ওটা তো পিঙ্ক। হ্যাঁ ওটাও স্প্ল্যানেড থেকেই কেনা। ওটা হয় এখন। এখানে এটা কি দেখা যাচ্ছে, একটা স্কার্ট হবে ওর? হ্যাঁ না 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 এই বছর পরের বছর এই বছরই পরে না পরের বছরে পড়তে পারবে। শীতকাল আসছে, ও তো ফুল প্যান্ট লাগবে না। ঠিক আছে ফুল প্যান্টটা এনেছি। ঠিক আছে, এটা তো ভীষণই সুন্দর হয়েছে স্কার্টটা। এই বাচ্চাটা কেন না এখানে, ওর সবই মোটামুটি অলমোস্ট বলতে বলতে ছোট হয়ে গেছে, তো এই স্কার্টটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। স্কার্টটা জিন্সের পুরো জিন্সের রয়েছে, আর এই যে এরকম স্কার্টই রয়েছে, প্রপারলি স্কার্ট। তো স্কার্টটা এমন কালার রয়েছে, হ্যাঁ সব কালারের সাথে এটা পরা যাবে। আচ্ছা এই আর একটা বলতে বলতে ফুল প্যান্ট, সেই আমাদের যে ফুল প্যান্টগুলো এখন বেরিয়েছে, বেল বটম ফুল প্যান্ট। ফুল প্যান্টটাও ভীষণ সুন্দর। এই দেখো হ্যাঁ বর্ডারে এই যে সুন্দর কাজ করা রয়েছে। আর লিটল গোল প্রচুর কেঁদে বেড়াচ্ছে, ড্রেস একটা পরা হচ্ছে এখান থেকে, নতুন জামা পরবে বলে। নতুন জামা দেখলে দেখ এটা দেখ, নতুন জামা দেখলে হয় ওর ব্রেন খারাপ হয়ে যায়। আমি তো এখনই দেখলাম এই যে এটার সামনে এই যে এরকম কাজ করা রয়েছে। এটার সাথে হোয়াইট টপটা ভালো লাগে। আচ্ছা এটার সাথে পূজা বলতে চাইছে এই হোয়াইট টপটা। হ্যাঁ হোয়াইট টপটা সবের সাথেই ভালো লাগে। কোনটা করবি? যা নিয়ে যা, কোনটা পরবি? খালি গায়ে আসবি না, তা যা। ইস খালি যা চলে যা। এবার একটা প্যান্ট পরিয়ে দাও, ড্রেসটা পরা হয়ে গেছে না? ঠিক আছে, এরকম বড় তোর মনে হচ্ছে? আরো এক সাইজ বড় না। নো নাকি উনি এইটা পরবে, দেখো নো বলে ওনার চয়েস উনি করে নিচ্ছে। এখন ফাইনালি রেডি হয়ে গেছি আমার যে শ্যুটের জন্য এসেছি, সেই শ্যুটের জন্য। তো মা গেছে কোথায়? এই যে মা, আমি এখন যাবো 10:30 বাজে। পূজা তাড়াতাড়ি কর। পরে তো চলে এসেছি, এবার হলো পূজা আসার অপেক্ষা, কারণ পূজা বলেছে এই শ্যুটটা করে দেবে, নাহলে আমি বান্টিকে আনতাম। পূজা বললো ঠিক আছে করে দেবো। ওখানে এই যে একটাই লাগিয়েছি, গরমের ভেতর ওখানে একটু হাওয়া পাস হোক তার জন্য। মার সাথে এইবার শেষ হয়েছে ভিডিও। বাবা রে বাবা, ভিডিও করতে গিয়ে আজকে যা হয়েছে কি বলবো। রাত্রি 11টা বেজে গেছে আমাদের। পূজাকে নিয়ে এসেছি, আর পূজা চেঁচিয়ে না আমাকে আর মাকে বলে আমার কুচুকে বল, আমি কুচুকে তো বলতো। রাত পোহালেই রয়েছে মহালয়া, তো মহালয়াতে তর্পণ করার জন্য তোমাদের গোপুচন্দ্র, গোবিন্দ, তারপর আর কারা কারা যাবে সব একসাথে কালকে একদম ভোর 6টার সময়। আমি যাব না, কারণ আমাকে বাড়িতে থাকতে হবে, ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, রান্না করতে হবে, পুজো দিতে হবে, জামা কাপড় কাচতে হবে, খাট পরিষ্কার করা, লিটিল গোল্ডের খাবার রেডি করা, সবটাই করতে হবে। আর কালকে যেহেতু মহালয়া রয়েছে, নতুন একটা বছর মা দুর্গা আসছে, নতুন সূচনা, শুভ সূচনা, দেবীপক্ষের সূচনা হচ্ছে। তো সবাইকেই থাকলো, যারা আমার লেডিস ভিউয়ার্স, মহিলা ভিউয়ার্স, তাদের জন্য অনেক অনেক দেবীপক্ষের শুভকামনা। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, অলরেডি বলে দিচ্ছি। যাদের শপিং হয়নি মন খারাপ করো না, আমারও এবছর বিশেষ কোনো শপিং হয়নি, মনটা খুবই খারাপ। তো তোমরা কে কী শপিং ব্লগ করছো সেগুলো কিন্তু অবশ্যই আপলোড করে দেখবো। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ওই যে তোমাদের লিটিল গোল্ড এসে গেছে, ঘড়িতে প্রায় 1:45 বাজে। লাস্ট রাতের খাবারটা খাবো, আজকে একটু খাওয়া তোকে দেরি হয়ে গেছে, যেহেতু আজকে ফার্স্ট ডে ছিল উইদাউট রান্নার কাজের লোক। তো ঠিক আছে, কালকে দিনটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে। তোমরা সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।